হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বেশ কয়েকদিন তোমাদের কাছে ব্যস্ততার কারণে ব্লগ ছাড়তেই পারিনি। আর এই যে লক্ষ্মী প্রতিমার মতো এক মিষ্টি ব্রাইডকে তোমরা দেখতে পেলে, তো ওকেই সাজাতে চললাম আমি 9th মার্চে। আর 9th মার্চ ওই দিন বিয়েবাড়ির প্রচুর কেজ ছিল, কিন্তু আমার যেহেতু ওদের বাড়িতে পুরো আগের দিন থেকে 3 দিন ধরে আমার পুরো ফুল বুকিং ছিল, তার জন্য কন্টিনিউ আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছিলো। তার জন্য আমি সেই দিন আর এক্সট্রা কোনো অর্ডার নিতে আমি পারিনি, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি সেই দিন আমার একটাই কাজ ছিল। আর কাজটা ছিল মাঙ্গলিক, যেটা এখন পার্বণ বলে সবাই। মানে ভীষণ সুন্দর একটা লজ, মানে খুব ভালো লাগে। একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে পার্বণ, আর তার সাথে সাথে মাঙ্গলিক মানে নিজস্ব লজ যেটা। আর ওখানে প্রোগ্রামটা হয়েছিল, আর আয়োজন তো ভীষণ ভালো ছিল। সবই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো আমি আমার 2 স্টাফকে নিয়ে বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। আর টানেল দেখো, আমরা শর্টে যাব বলে আমরা এই টানেলের ভেতর দিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে মানে জল পারাপার হয়, বর্ষাকালে ওটাতে যাওয়াই যায় না। তো বেরিয়ে পড়লাম, আর আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আমরা এই জায়গাটাকে ডিভিসি মোড় বলে। তো আমরা পৌঁছে গেলাম মাঙ্গলিকে। আর ভীষণ সুন্দর মানে পরিবেশ। আর তো আমার তো বরাবরই খুব ভাল লাগে। মাঙ্গলিকে আমি আগেও কাজ করেছি, আর এটা আমার কত নম্বর কাজ ঠিক বলতে পারবো না, কিন্তু মানে ভীষণ সুন্দর। মানে এখানটাতে এত সুন্দর ম্যারেজ হল, আমার খুব ভাল লাগে। সমস্ত অনুষ্ঠানই ওখানে হয়, আমাদের মিটিংয়ের প্রোগ্রামগুলো সমস্ত কিছু ওখানে অনেকবার বহুবার হয়েছে। তো বেশ ভালো লাগছিল চারিদিকের পরিবেশ। তখনও বিয়েবাড়িতে সাজানো গোছানো তখনও চলছিল, কারণ এত বড় হল আর চারিদিকের পরিবেশটা এতটাই বড় ছিল যে বেশ একটা আলাদাই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল। আর আমরা তখনও ব্রাইড আসেনি, মোটামুটি আমাদেরকে 1:30টার সময় পৌঁছতে বলেছিল। আমরা গিয়ে রিসেপশন হলে তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। ব্রাইডের আসতে দেরি হয়েছিল, ও 3টের সময় মানে আমাদের কাছে এলো। আমাদের কাজ শুরু করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো। অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ ওই দিন একটা কাজ ছিল, ওই জন্য চাপ ছিল না সেভাবে। আর একটু ওদেরই চাপ ছিল, কারণ ওদের সন্ধ্যেতে লগ্ন ছিল, সন্ধ্যে প্রহরে। তো যাই হোক, আমার সাজাতে আমি খুব বেশি টাইম নিই না। আমি মানে চেষ্টা করি যতটা তার টাইমের মধ্যে তাকে ছেড়ে দেওয়া, কারণ আমি জানি একটা মেয়ের বাড়িতে সঠিক টাইমে কেউ আসতে পারে না। তো যেখানে টাইমটা সেভাবে মেনটেন করতে পারে তাদেরকে সেখানেই আমি বুকিং নিই। অনেক বুঝে সুঝে আমি 2-3টে বুকিং নিই। তো ওকে সাজাতে তো আমার ভীষণ ভালো লেগেছে। খুব মিষ্টি দেখতে এবং মিষ্টি স্বভাবের মেয়ে, খুব ভালো মেয়ে। আর মানে একদম লক্ষ্মী প্রতিমার মতো। তো কমপ্লিট সাজানোর পরে তোমরা দেখতে পাবে যে ওকে কেমন লাগছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো সাজাতে সাজাতে মানে আমি খালি ওকে দেখছি আর ভাবছি, মানে এত মিষ্টি এত সুন্দরী লাগছিল ওকে, যে চোখ ফেরানো যাচ্ছিল না। পুরো লক্ষ্মী প্রতিমার মতোই লাগছিল। তো বেশ আমাদের ওই দিনে আমাদের নেমন্তন্নও ছিল আর ওদের বাড়িতে। আর তার সাথে সাথে সাজানোর পরে আবার আরও প্রায় ওদের 6-7 জনকে মেকআপের জন্য ছিল, মানে পার্টি মেকআপ ছিল। তো সবাই মিলে আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। ব্রাইডকে আমরা ছেড়ে দিয়েছিলাম মোটামুটি 6টার মধ্যে, আমরা ওকে রিলিজ করে দিয়েছি। 5:30টার মধ্যে ওকে ছেড়ে দিই, 5:30 পৌনে 6টার মধ্যে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু যেমনি মানে শাড়ির কালার ও খুব চয়েস করে কিনেছিল, আর তেমনি ফুলটা আমি বলেইছিলাম রেডের উপরে নিস। আর ভীষণ সুন্দর। আর আমাদের যেহেতু ওই দিনেই আমাদেরও প্রোগ্রাম ছিল, মানে ওদের বাড়িতেই আমাদেরও নেমন্তন্ন ছিল, সেই কারণে আমরাও একটু সাজুগুজু করে নিলাম। আর আমাদের সবাইকে ওদেরকে ছাড়তে আমাদের, তারপরে আমরা রেডি হতে হতে আমাদের 8:30 বেজে গিয়েছিল। তারপরে সেই খাওয়ার, সেই সন্ধিক্ষণ। আমি তো খেতে পারি না খাবার দেখলে, আমার যেন বেশ কিছুদিন যাবৎ ভয় আসে, কিছুই খেতে পারি না। তো তো খাবো দাবো, এনজয় করব, মানে এইগুলোই বেশ ভালো লাগে। কতটা খেলাম সেটা এখানে ম্যাটার করে না, একটু আনন্দ করব। তো চলো, আমরাও বেশ আনন্দ করলাম। আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 10টা 10:30 বেজে গিয়েছিল। তো চলো টাটা, আবার আসছি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।